জীবন নদী আশা করে দিলাম জীবন নদী আশা করে
কেমন আছো নরেন? চন্দ্রিমা কেমন আছে? জানি না হারান্দা, বছর চারেকের মধ্যে কোন খবরই রাখি না। আচ্ছা, তুমি কি চন্দ্রাদের খবর জানো? তারা কেমন আছে? ইদানিং ভালোই আছে নরেন্দা। চন্দ্রা বোধহয় কি যেন একটা চাকরি পেয়েছে, প্রতিদিন সেজে গুজে যেতে দেখি। যাক, তবু একটা হিলে হয়েছে। আমার মা বাবা কেমন আছে হারান্দা? কতদিন বাড়ির কাছ থেকে ঘুরে এসেছি, ভিতরের যাওয়ার পদ্ধতি হয়নি। বাবা, নরেন, তোমার বাবা নাকি বাড়ি ছেড়ে চলে গেছে। হারান্দা, কি বলছো তুমি? তুমি তুমি কি বলছো? হ্যাঁ নরেন, আর বাবা, কথা কি জানো নরেন? অর্থের সঙ্গে মানুষের মনেরও পরিবর্তন হয়। স্নেহ, মায়া, মমতার অনুভূতিগুলো কিছুটা ভোতা হয়ে যায়, থাকে শুধু দায় সারা কর্তব্য। কিন্তু দাদা ভাবে বদলে যাবে। নরেন, তোমার তোমার কাশিটা তো খুব একটা ভালো ঠেকছে না। ডাক্তার দেখাওনি? ডাক্তার? নরেন, ডাক্তার একদিন দেখবে ধরেন, নরেন, একদিন দেখবে হারে না। যেদিন যেদিন মরার পর ডেথ সার্টিফিকেটের দরকার হবে, নরেন, সেদিন সেদিন ভালো করে পরীক্ষা করে দেখবে। কার উপর অভিমান করে তুমি বাড়ি ছেড়ে চলে এসেছো নরেন? কেন নিজের দেহটাকে তুমি নষ্ট করে দিচ্ছ? না না রে বাবা, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ বা অভিমান নেই। এই পৃথিবীর হিসাব নিকাশ চুকিয়ে আমি চলে যাব। নরেন, বিয়ে পাস করে ভদ্র বুঝে একটা চাকরি পেলাম না, বাঁচবার সমস্ত তার মৃত্যু, ধীরে ধীরে আমার জীবনের মূল্যবোধের মৃত্যু হচ্ছে। অথচ অথচ পাঠ্য জীবনে কত রঙিন স্বপ্নেরা দেখতাম। নরেন, আমার যদি ক্ষমতা থাকতো, এই গণতান্ত্রিক সমাজ ব্যবস্থাটাকে আমি ভেঙ্গে চুরে খান খান করে দিতাম। সেখানে শিক্ষার কোনো মূল্য নেই, সেখানে শিক্ষার কোনো মূল্য নেই, জীবনের মূল্যবোধের কোনো দাম নেই। যে সমাজে দিয়ে হাত করেও গুলিগিরি করতে হয়, সেই সমাজ উচ্ছেদ যাক, সেই সমাজ উচ্ছেদ যাক, উচ্ছেদ যাক, উচ্ছেদ যাক। ভাগ্যের উপর কারো হাত নেই। সরকারি লোহা সিমেন্ট দোহাতে চুরি করতে পারেনি বলে ওর দাদা ওকে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে। সততা, সত্যবাদিতার কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই।
দাদি প্রথম দিনে পাস করে আসছে, গাড়ি নিয়ে এসেছি বুঝলে, জামার গাড়ি 3খানা, আমাদের 2খানা, জামার 4তলা পেল্লাই বাড়ি, আমাদের বাড়িটা ঠিক হলো মানে 6তলা, মাসে 10,000 টাকা আমার সংসার খরচ। দান বানতে শিবের কি হ্যাঁ? বলছি, মায়ের কাছে মামার বাড়ির সংবাদ 30 বছর আগের কথা আপনি জানেন? What is this? 30 বছর আগে এই শঙ্কর সুরমা হিমাদ্রিকে দিয়ে বিধবা হয়েছিলেন। হ্যালো 4 পোশাক তেল, 2 পোশাক ডাল কিনতে এবং আমার দোকানে আবার দামে। আজ আমাকে শোনাচ্ছেন 4তলা বাড়ি। তুমি ছোট লোক, তুমি একটা গিরগিটি। আরে যাও যাও, কত জুতো লাম্বার নেওয়ালাকে আমি দেখেছি। নুন আনতে পান্তা পুরায়, তাদের আবার বড় বড় খাতা। এই বিলাস সাধুকা চাল ডাল না দিলে তোমাদের হাড়ি চলতো না। আবার বলে আমাদের 4তলা বাড়ি, জামাই বাড়ি 4তলা। পেট দিয়ে বৃন্দাবন পাঠিয়ে দেব। কি আবার মেয়ে ছেলে রে, রাস্তার লোকে পাও রূপে পা দিয়া সে আবার বলে মেয়ে ছেলে। কি বলে? 4তলা। তোমার দারোয়ান আমার গলাটা করে। এই টাকার গরম বিলাস সাধুকে দেখায় না। এই পোশাক করলে কি হবে? তোমার এই বিলাস সাধু তোমার মতো 2-4টাকে কিনতে পারে। ঘটে নেই ইন্দি, বজরে গোবিন্দি। হে 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 হে। সিফালা 4তলা বাড়ি, সিফালা। তুমি ছোট লোক, 4তলা বাড়ি, 4তলা বাড়ি, 4তলা বাড়ি, 4তলা বাড়ি। দেখে নেব, দেখে নেব, এই পথটাকে আমি দেখে নেব। লাগে 50,000। আমাকে ডেকেছেন মা? এই ছোট লোক, সুরমা বলে দিয়েছে না, বাইরে বেরোলে মাকে মেম সাহেব বলে ডাকবি। ম্যাম সাহেব, এতক্ষণ কোথায় থাকা? এই যে একটা ছোট লোক, হামকো জানা তা বল গিয়া। এতক্ষণ কোথায় থাকা? একটু যদি হেল নাহি করেগা তাহলে সঙ্গে আনা কেন? আপনি তো সাধুকার সঙ্গে কথা বলছিলেন। চাকর বাকরের মুখে টংলা।
মূর্খটাকে নিয়ে আমি যাব কোথায়? আইটেল গাড়ি হিয়ার। You not nothing, everything গোলমাল। ওরে মুখ পোড়া হনুমান, গাড়ি এসেছে। কি জ্বালা! আপনি আমার সঙ্গে কথায় কথায় ইংরেজি বলেন, কি করে বুঝবো বলুন? আমি তো লেখাপড়া জানি না, মুখ্য সূক্ষ্ম মানুষ। আমার নাতি আস্তা 3 ডজন পাস, সাহিত্যের স্কুলে লেখাপড়া করেছে। বাংলা ভাষা হয়তো বুঝতেই পারবে না, তার জন্য এই কাজ চালাবার জন্য আমি কয়েকটা ইঞ্জিনি শিখে নিয়েছি। আন্ডারস্ট্যান্ড? আগে কামাই। আগে ওহো, তোকে সঙ্গে আনাটাই আমার ভুল হয়েছে। I going my taxi. ওই দেখা জারি সোনার নাতি আসে হেলে চলে রে। আমার নাতি আমার সঙ্গে হেলে ওই করে পাগল করবো নাতি রে। আমার নাতি আমার সঙ্গে এসে কথা কইব রে, পাগল আমরা গাড়িতে গিয়ে সিট ডাউন প্লিজ করবো। বুড়ি তো আচ্ছা চালিয়ে মারলে। এমনি ভাবে কথায় কথায় যদি ইঞ্জিনি ভরে চাকরি ছেড়ে পালাতে হবে দেখছি। কখনো মনে ভয়, কখনো মনে টাকা, কখনো মনে আমিও একদিন পরীক্ষা করে দেবো। ইউ ফুল! কি আশ্চর্য, বাড়ি থেকে একটা লোকও আসেনি, অথচ আমি বাবাকে চিঠি দিয়ে জানিয়েছিলাম 17 তারিখে আমি আসছি। কোনো মানে হয়? স্টেশনেও
একটা রিক্সা দেখতে পাচ্ছি না। কুলি, কুলি, এই কুলি, কোথায় যাবেন বাবু? বক্সিগলি যাব, পারবে নিয়ে যেতে? না বাবু, বক্সি বলে আমি যাবো না। কি আশ্চর্য, বাড়ানো হয় কিছু বেশি নেবে। তুমি চলো চলো আমার বেডিংটা নিয়ে। না বাবু, ওখানে তো আমার একটু অসুবিধা আছে, মানে ও রাস্তা আমি যাই না, আপনি অন্য কোনো নিয়ে চলে যান। একটা রিক্সা তো দেখছি না, কি ব্যাপার বলো তো? রিক্সাওয়ালারা কোথায় পালালো? একটা রিক্সাওয়ালা ছেলে মারা গেছে, তাই শোক দিবস পালন করছে ওরা। বাহ, 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 বাহ। এদের মধ্যে দেখছি বেশ ইউনিটি গড়ে উঠেছে। আচ্ছা বাবু, আমি এখন বাড়ি যাই কি করে? বাবা মা না হয়ে আসেনি, কিন্তু কাকামণি কাকামণি কেন এলো বুঝতে পারছি না। আপনি কি বক্সিগুলিতে থাকেন? থাকি না, ছিলাম 10-11 বছর বাদে দেশে ফিরেছি। তুমি চলো আমার বেডিংটা নিয়ে। যা ভাড়া তার চেয়ে তুমি আমার কাছ থেকে 10টি টাকা বেশি নিও। বক্সিগুলিতে আপনি কার বাড়ি যাবেন? শৈলেন গাঙ্গুলি, নাম করা কন্ট্রাক্টর। তুমি যখন এখানেই থাকো তাহলে আমার বাপ্পিকে নিশ্চয়ই চিনবে। বাপ্পি! কে কে আপনি? বলুন বলুন, কে আপনি? বাপ্পি বলে ছোট্টবেলা আমাকে একজনই ডাকতো, তার সেই ষষ্ঠীর ডাক আজ আমার শ্রবণ করতে পারছে। বলুন আপনি কে? না রে বাপ্পি, না! আমি যে তার প্রেতাত্মা, নরেন গাঙ্গুলি হারিয়ে গেছে। যোগ যন্ত্রণার অন্ধকারে আমি তাকে চিনি না। কাকামণি, কাকামণি, তুমি কেউ না কাকামণি। আমি কি দেখছি? কাকামণি, কাকামণি। তোমার এই হাল হয়েছে। ও, আমি কি দেখছি? আমি কি দেখছি? কাকামণি। আরে যা, ওর জন্য গাড়ি এসেছে। কাকামণি, আমার খোঁজ করিস রে, আমার জন্য খোঁজ করিস না। আমার বেশ আছি, আমি খুব ভালো আছি, আমি মহা শান্তিতে আছি। কাকামণি, কাকামণি।
নাচতে গেছে কি না? নাচতে গিয়েছিল। ও মা, বুড়ো বয়সে নাচবে কি? পার্টি ছিল, এত বাড়িতে পার্টি আছে। 10-11 বছর বাদে বাড়ি ফিরছো। আমার দিদা এলো না কেন? মা, আমি তো দিদা। না, তুমি আমার দিদা নও, তুমি হচ্ছে আমার মায়ের মা, পরদাতা। তোমাদেরকে আমি মনে প্রাণে ঘৃণা করি। গাড়ি নিয়ে এসেছি। যার কাছে আকুড়িগিরি করছে, গাড়ির বিলাসিতা তার শোভা পায় না। এই মুহূর্তে আমি মাথায় করে লক্ষ্যপতি সৈলেন গাঙ্গুলির সামনে গিয়ে হাজির হবো। দেখি আমার সম্রাট পিতার সম্মান কোথায়। তোমরা আমার শিশু মনটাকে বহুদিন আগে খুন করেছো, যাকে আমি এই সংসারের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতাম। সে হচ্ছে আপনার কুলি। কুলির ভাইপো, কুলি ছাড়া আর কিছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। রাস্তা দিয়ে এইভাবে মোট মাথায় করে শৈলেনের সামনে গিয়ে দাঁড়ালে মান সম্মান কি থাকবে শৈলেনে? ছোট লোক হচ্ছে সাতটা লোকের বংশ। বল, বল, গাড়ি coming! I am going! I am going! খাবার দিয়েছি, তাড়াতাড়ি এসো, নইলে কুকুর বিড়ালে খেয়ে ফেলবে। আয় রে, মা, ও মা, কে হলে গো? মা, তাড়াতাড়ি এসো। যাচ্ছিস কেন রে বুবু? খাবার দিয়েছি, তাড়াতাড়ি খেয়ে নাও। আমাকে বারান্দায় দিলি কেন বাবা? ঘরের মধ্যে দিলে তো পারতিস। ঘরের মধ্যে দিয়ে এই গুমুটি করো, তাছাড়া গুড়গুঠি অন্ধকার। বড় বাবুকে কতদিন বলেছি, হয় গঠা বদল করো, না হয় আরো পাখা লাগিয়ে দে। বড় বাবুর কানে যাচ্ছে না। আরে বাবা, কি গো মা, কিছু বলবে? কি মানে দেবু নাকি বাড়িতে এসেছে? হে গো মা, সে এক কীর্তি রেখেছে দাদা বাবু। আমি আর দেবরাজ গাড়ি নিয়ে স্টেশনে গিয়েছিলাম। দাদা বাবু কিন্তু গাড়িতে চললেন না, বাসু বিছানায় মাথায় করে সদর রাস্তা দিয়ে গড গড করে হাঁটতে চললো। আমরাও কিছু কুছে গাড়ি নিয়ে আসি। গাড়িতে চললে না কেন দাদু ভাই? সে আমি বলতে পারবো না মা। মেহের সাহেবের সঙ্গে কি তক্কাতক্কি হয়েছে কে জানে। তারপর কি করেছে জানো মা? কি? বাস্তু বিছানা মাথায় করে সুদা সুদা বাপের কাছে গিয়ে হাজির। কি বলছিস খবর? আবার দেবু? বড় বাবুর কাছে তখন অনেকই লোকই বসা। শঙ্কর বাবু, হিমাদ্রি বাবু, মেহেন্দ্র সাহেব, আরো অনেকে। বড় বাবু এ অবস্থায় দিবুকে ঢুকতে দেখে
লজ্জায় মাটির সঙ্গে একেবারে মিশে গেলেন। তারপর শঙ্কর বাবু বললেন, কিনে দেব? বেডিং সুটকেস একেবারে মাথায় করে নিয়ে এলি। দাদা বাবু বললেন, কুড়ির ভাইপো, কুড়ি ছাড়া আর কি হবে? বলে গট গট করে বেরিয়ে গেল। ওর ছোটবেলা থেকে ভীষণ জিদি। আমি আর নরু ছাড়া ওর যেতেও লাগাতে পারত না। আমার দাদু ভাই দেখতে কেমন হয়েছে রে? আমার কাছে একটি পাড়ার পাখি দিস। দীর্ঘ 12টি বছর আমি আমার দাদু ভাইকে দেখিনি। কতদিন গেছে আমাকে কেউ দেখে জিজ্ঞাসাও করেনি যে দেবুকে দেখতে যাবে। মা কেঁদো না মা, কেঁদো না। দাদা বাবুকে বলে দেব তোমার সঙ্গে দেখা করতে আসতে। খারাপ হলে আমাকে দেখো, আমি এসে থালা গ্যারেজ নিয়ে যাব। তুমি চুপ করো দিদা, তুমি চুপ করো।
কি দিদা জলে ভিজিয়ে শুকনো রুটি চিবোচ্ছ কেন? এমন নোংরা থালা বাসন কেন ওকে তোমরা খেতে দিচ্ছ? জবাব দাও মা, তুমি জবাব দাও। কোন স্পর্ধায় ওকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করছো? বুড়ো মানুষ ডিশ দিলে যদি ভেঙে ফেলে তাই? তাহলে তোমার বাবার কি? তোমরা চেয়ার টেবিলে বসে স্টিলের বাসনে খাবে, মাছ মাংসের ছড়াছড়ি। আমার দিদা কেন শুকনো রুটি চেপাবে? কেন ওর প্রতি তোমাদের এত অবহেলা? তার বদলতে তোমরা এবার আসতে পেরেছো মা, জানো? রুচি মাংস হজম করতে পারবে না বলে তাই এসব দিয়েছি বাবা। দিয়ে দেখেছো কোনোদিন? ও মা, তোর বাবাকে ডেকে জিজ্ঞাসা করে দেখ না, হজমের গুলমাল বলেই তো আমি ওসব দিচ্ছি না। তুই যে আমাকে অবাক করলি বাবা, এবারে ঝিঝে করে এসব খাবার খাই না। চিন্তা করে খাই না, কিন্তু দিদা খায়। দিদাকে আমি খেতেও দেখেছি মা। 10 বছর আগের কথা আমি ভুলে যাইনি মা। দিদাকে কথায় কথায় অপমান করেছো, লাঞ্ছনা করেছো। তখন আমি ছোট ছিলাম, প্রতিবাদের ভাষা ছিল না। আজ আমি তীব্র প্রতিবাদ করবো। ওটি কি এবারের ঝি, না মা গাঙ্গুলি বাড়ির বাইরে করা কাশি, না তোমার জননী? কি হালে রেখেছো ওকে? মায়ের পোশাকটার দিকে তাকাও, আর তোমার নিজের মায়ের পোশাকটা। কাপড় চোপড় নষ্ট করে ফেলে তাই। কাকে বোঝাচ্ছ তুমি? বাড়িতে আসা মাত্রই তোমার মা আমার ছেলের কানে পিন ছেড়ে দিয়েছে। আমি শুধু ভগবানের কাছে বলে যাচ্ছি, হে ঠাকুর, আমার একমাত্র সন্তানের মনটা জলে মিশিয়ে দিয়েছে, তাদের যেন ভিক্ষে করে অন্য জুটে না ঠাকুর। আমি যেন এ চোখে দেখে যেতে পারি ভগবান, আমি যেন এ চোখে দেখে যেতে পারি। অযথায় মাথা গরম করছিস দেবো? আমার মা, আমি তাকে অবহেলা করবো? ভুবনদা এদিকে এসো। বড় দাদা বাবু, এই থালা গ্লাসটা ধরে নর্দমায় ছুঁড়ে ফেলে দাও। দাঁড়াও, নর্দমা নয়, এই থালা গ্লাসটা যত্ন করে আলমারিতে তুলে রেখে দাও। 10 বছর বাদে এই থালা গ্লাস আবার কাজে লাগবে। দেখো যেন হারিয়ে ফেলো না। এই থালা কালে কি কাজে লাগবে বা দাদা বাবু? ওরে বোকা, এই থালা গ্লাসে আমার স্ত্রী এসে 10 বছর বাদে আমার পূজনীয় মাকে এবং শ্রদ্ধেয় বাবাকে খেতে দিবে, তখন এই থালা গ্লাস আমার কাজে লাগবে। দেখো যেন হারিয়ে ফেলো না। দেবো? তোমরা গুরুজন, তোমরা আমাকে শিক্ষা দিচ্ছ বাবা, কার সঙ্গে কি ব্যবহার করতে হবে। আমার দিদা যদি এই নোংরা থালা বাসনে খেতে পারে, তাহলে আমার মা কেন পারবে না? আর তুমি বা কেন পারবে না? মা, শেষ পর্যন্ত তুমি আমার সঙ্গে এইভাবে শত্রুতা করলে? এমন কথা তুই বলতে পারলি শৈলা? আমি শুধু ভগবানের কাছে বলে রাখছি, আমার মুখটা যেমন দেশে দিন জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তোর মুখটাও তেমনি জ্বলবে। ওই ছেলে দিয়ে তুই কোনোদিন শান্তি পাবি না। অভিশাপ আমি তোকে দিতে চাই না। তবু অন্তরের অন্তঃস্থল থেকে বেরিয়ে আসে বুক ফাটা কান্না। কত আশা করে আমি তোর বিয়ে দিয়েছিলাম, তুই আজ এমনি করে মরতে যাবি শৈলা? এই দুঃখ আমার মরলেও যাবে না রে, এই দুঃখ আমার মরলেও যাবে না। মা, মা, থালা গ্লাস কি আলমারিতে তুলে
কেন? ওই যে ছোট বাবু মরে গেলে 10 বছর বাদে তেনার স্ত্রী এসে আপনাদেরকে খেতে দেবে। অপদার্থ নির্বোধ কোথাকার। যা, ওই থালাস নর্দমায় ছড়ে ফেলে দে। আর শোন, এক্ষণে ওই 4 তলার দক্ষিণের ঘরটা মার জন্য খুলে দিবে। ও ঘরে আজ থেকে মা থাকবে। আর শোন, মাকে আজ থেকে রান্নাঘরে আসন পেতে খেতে দিবি। ঠিক আছে বাবু। এটা হচ্ছে বড় বাবুর হুকুম। আগে বাবু 4 তলা এই দক্ষিণে করে তো মেম সাহেব থাকে। ম্যাম সাহেব, আগে আপনার শাশুড়ি মা যখনই আসে ওই ঘরেই থাকে। শাশুড়ির চেয়ে মা অনেক বড়, বুঝলি? পৃথিবীতে মায়ের মতো কোনো বস্তু নেই। লেখাপড়া তো শিখিসনি, কি করে বুঝবি যে মা কি জিনিস? ভূতের মুখে রাম না একে বলে খেলার নাম বাবাজি। এতদিন পরীক্ষা কত কষ্টই দিয়েছে জানে রেখে মাত্র ভগবান। চেঁচাচ্ছেন কেন ম্যাম সাহেব? 100 বার চেঁচাবো, 1000 বার চেঁচাবো। আমার ঘরে গোয়িং করেছে কে? কেন কেন গোয়িং করেছিস? বল বল হতচ্ছাড়া। You bloody fool! আমার ঘরে গোয়িং করেছিস কেন? ও করে বাবার মা থাকে না। নিজে থাকার ঠাঁই নেই, শঙ্করাকে ডাকে। বলে দিস তোর বাবুর মাকে এ বাড়িতে আমার মুখের কথায় আইন। আমি যা বলবো সবাইকে তাই করতে হবে। এমনই তাই হয়েছে। আজ থেকে তার ভাবনা। তোমাদের যদি এতটুকু আত্মসম্মান জ্ঞান থাকে তাহলে এই বাড়িতে আর কোনদিন কখনো বলছিস না গোপাল? আমি এখানে না থাকলেও তোমাদের কথা কীর্তি কাহিনী আমি সব শুনেছি। আশা করি অযথায় তোমরা আমাকে ক্ষিপ্ত করবে না। কিন্তু তোমাদের স্বার্থের ছবিগুলো আমার অবচেতন মনে রক্তাক্ষরে লেখা আছে, তাই জ্ঞান হওয়া অব্দি আমি মাকে শ্রদ্ধা করতে পারি না, বাবাকে ভালোবাসতে পারি না। তোমরা শুধু আমার জীবনটাকে পিছিয়ে যাওনি, তোমাদের মেয়েকে তারা এই সংসারে তাদের জীবনটাকে ব্যক্ত করে দিয়েছো, ব্যক্ত করে দিয়েছো। আসবে না, আসবে না, আসবে না, কিন্তু আমি বলে দিচ্ছি তোদের বাড়িতে আসতে আমার তাই থেকে আমার নিজের বাড়ি ঘর নেই নাকি? এবারে মাটিতে থুথু ফেলে চলছি।
এবারে শিয়াল কুকুরগুলো কেঁদে কেঁদে মরে যাবে। যেমনি কুকুর তেমনি তার মুগুর। আজ আজ আমার জীবনের শেষ দিন। মৃত্যুর দূতগুলো উত্তরে দিয়ে আসছে, সিদ্ধান্তে আমরা অবিচল। বিষ খেয়ে স্বামী স্ত্রীতে একসঙ্গে ঘুমিয়ে থাকবো। কবি গুরু কেন লিখেছিলেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানুষের মাঝে আমি বাঁচিবার চাই, বাঁচিবার চাই। তোমার চিঠি লেখা শেষ চন্দ্রা? হ্যাঁ, লিখেছি। কাছে কাছে লিখলে? একটা পুলিশের উদ্দেশ্যে, একটা বড়টাকে, একটা ছোটটাকে। আচ্ছা চন্দ্রা, মৃত্যুই কি আমাদের শেষ পথ? এই সিদ্ধান্ত কি বদল হতে পারে না? না, আচ্ছা আচ্ছা চন্দ্রা, আমরা হত্যা করলে এই পৃথিবীর কতটুকু ক্ষতি হবে? বিন্দু মাত্র। আমরা হত্যা করবো? আমি তো বলেছি চন্দ্রা, যত মালিন্যই তোমাকে স্পর্শ করো, আমি তোমাকে ঘৃণা করবো না। আমি তো জানি তুমি আমাকে বাঁচাবার জন্যই এই কুৎসিত সমাজে বেঁচে থাকবা, এতটুকু ইচ্ছে আমার নেই গো। যে সমাজে নারীর দুর্বলতা সুযোগ নিয়ে মানুষ নামক জন্তুগুলো লালসা থামায়, সেই আস্থা করে যেই বেঁচে থাকুক, আমি বাঁচতে চাই না গো। তুমি জানো না, প্রতিদিন প্রতিদ্বন্দ্বে ফলে ফলে মৃত্যু হচ্ছে আমার। এক মুঠো ভাতের জন্য এই দেহটাকে কতগুলো পশু কামড়ে ছিঁড়ে খেয়েছে। প্রতি মুহূর্তে ভোগ করেছি অসহ্য নরক যন্ত্রণা, শুধু তোমার কথা ভেবে। আমার বড় ভাই বিত্তশালী ধনী, অথচ এতটুকু করুণা তার কাছে পেলাম না। ভাই বলো, বন্ধু বলো, আত্মীয় স্বজনে বলো, টাকা না থাকলে এই পৃথিবীতে তোমাকে কেউ মানুষ বলে গণ্য করবে না। কাজী এই ধনতান্ত্রিক নোংরা সমাজে বেঁচে থাকবার এতটুকু ইচ্ছে আমার নেই। হঠাৎ জরুরি তলব পাঠালেন কেন? আপনার সমস্ত ভাড়া দেখিয়ে দেবো বলে। দেখুন অনন্ত বাবু, আমি চামার হতে পারি, তাই বলে আমি কি বলেছি ঘরের আসবাবপত্র বিক্রি করে আমার বাড়ার টাকা আপনি মিটিয়ে দিতে হবে? আমি বলেছি? আমাকে না, তা অবশ্য বলেননি। তবে তাহলে আসবাবপত্র বিক্রি করলেন কেন? অবাক মানুষের সবসময় কেন মশাই? আপনি সারাদিনকে দেখুন কি ছিল আর কি হয়ে গেছে। কথাই বলে
দরকার নেই, আপনার ভাড়ার টাকা নিয়ে নিন, আমরা আর এখানে থাকবো না। কোথায় যাবেন আপনারা? এত কৈফিয়ত চাইছেন কেন? এতদিন তো ভাড়ার টাকা আদায় করার জন্য বুকে মই দিয়েছেন, আর আজ এসেছেন করুণা দেখাতে। চাই না, চাই না আমরা করুণা, কোনো সম্পাদ, কোনো প্রয়োজন নেই। হালুয়া হঠাৎ দিদি মুখী মান মুখী হলো কেন মশাই? ওহো, কেসটা তো ভালো দেখছি না। ও মশাই আনন্দ বাবু, কি ব্যাপার বলুন তো? এমন শান্ত নিরীহ মানুষরা এ অশান্তই উঠল কি করে? আমরা চলে যাচ্ছি। এই সংসারের সমস্ত হিসাব নিকাশ থেকে আজ আমরা চিরদিনের জন্য চলে যাচ্ছি। জি, 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 মশাই। লেখাপড়া শিখে এই বুদ্ধি হলো আপনাদের? দুঃখ যদি জয় না করতে পারেন, আর তাহলে আপনি কিসের মানুষ? এ আমাকে দেখুন, আমার বাবা যখন মারা যায়, আমার পৈতৃক সম্পত্তি থেকে আমার বয়স ছিল মাত্র 3 বছর। পৈতৃক সম্পত্তি থেকে এক জোড়া দাড়ি পাল্লা আমি পেয়েছি। তাই বলে আমি কি মরে গেছি? শুধু অভাবের জন্য নয়, শুনেছি কিছু কিছু কথা আমার কানে এসেছে। জানেন, এই পৃথিবীতে সব লোকের অভাবে আপনার উপকার করুক বা না করুক, কিন্তু বাদ দিতে প্রস্তুত আছে মশাই। সন্ধিবা আরে ডাকুন, ওকে ডাকুন মশাই। সমন্ধুর হাত থেকে বাঁচাবার জন্য যে মেয়ে পণ্যের মতো বিক্রি করে দেয়, তাকে আমি দর্শন করে একটু দণ্ড হই। বাবু, সতীর্থ সম্রাজ্ঞী মশাই, যেই বুকে, যেই মেয়ে স্বামীর বুকে শুয়ে পর পুরুষের ধ্যান করে, তাকে আপনি কি বলবেন মশাই? সতী নাকি অসতী? সব বাঁচতে গাও উজাড় হয়ে যাবে। সতীত্ব দেহে নয় অনন্ত বাবু, সতীত্ব হয়েছে মনে, সতীত্ব হয়েছে মনে। আপনি তো দাঁড়া, আমি চন্দ্রাকে দিতে দেখছি। চন্দ্রা, চন্দ্রা, থাক, 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 থাক। আপনাকে আর এক পায়ে ধরদুট করতে হবে না। কাল সকালে আমি আপনাকে 5,000 টাকা দেব। আপনি আমাকে 5,000 টাকা দেবেন? এমনি অবশ্য হয়ে গেল কেন? এরকম পোশাক পরেছি বলে আমি কাউকে 5,000 টাকা দিতে পারবো না। আপনি না, আমি অবশ্য তা বলিনি। আগে না মানে দেখবেন, দেখবেন টাকা, সারা দুনিয়া ভর্তি টাকা। শুনুন, বাজারে আমার দোকান একটা খালি পড়ে রয়েছে, সেটা মধ্যে দোকান করবেন। চালান জমা যা লাগে আমি দেব। বিলাসী বাবু, আপনি এত মহৎ, আপনার মনটা এত উদার। দেখুন মশাই, যত পারেন খুশামত করুন, কিন্তু বাস সিনেমা দেবেন না মশাই। কাল ভোরবেলা যাবেন, আজ রাতের মধ্যেই আমি দোকানটাকে পরিষ্কার করে দেব। আর চন্দ্রা দিদিকে বলবেন, তার এই বুড়ো দাদা বলে গেছে আত্মহত্যা মহাপাপ, সতীত্ব
স্নেহ মমতার ফুলধারা কেউ জানে না, কেউ জানে না। আমরা জানি যাকে আমরা অমানুষ ভাবতাম সে কিনা বিলাস বাবু কি চলে গেলেন? উনি বলে গেলেন সতীত্ব দেহ নয়, সতীত্ব হলো। আমি সব শুনেছি, শুনে শ্রদ্ধায় মাথা আমার নত হয়ে গেছে। লেখাপড়া জানেন না, অথচ সতীত্বের যে ভিক্ষা উনি করলেন, সত্যি তার তুলনা হয় না। কিন্তু আমি তো ইচ্ছে করে আমি আমার নারীত্ব বিসর্জন দেইনি গো। কে কে? আমি তো শ্রদ্ধা। ছোটা ছোটা তোর কি অবস্থা হয়েছে রে ছোটা? ওকে ধরে বসে না চন্দ্রা, পড়ে যাবে যে। আয় আয় ছোটা আয়। বস, এখানে বস। জ্বরে গা পুড়ে যাচ্ছে। কতদিন তোকে খুঁজেছি, কেউ বলতে পারলে না তুই কোথায় আছিস। কতদিন হয়েছে তার জ্বর? 4 দিন যাবৎ। সঙ্গীত কাশিও আছে। ছোটা কাশির সঙ্গে রক্ত যাচ্ছে। সুন্দরী, ছোটা আমার তিন বোধহয় শেষ হয়ে গেছে। ফোন করে বলিস না রে ছোটা। বাপি কি একদম আসতে খবর দে। খবর করে বলিস না রে ছোটা। বড়টা তুমি যত অবহেলাই করুক না কেন, বাপি শুনলে নিশ্চয়ই ছুটে আসবে। ছোটবেলায় দেখেছি বাপি তোকে প্রাণ দিয়ে ভালোবাসতো। বাপি আছে কিনা তাই আগে দেখো। পৃথিবীর পরিবর্তনশীল চন্দ্রা সূর্যকে বাপি ছোটবেলায় ভালোবাসতো। দেখো, এই বাড়িতে কি চন্দ্রা পিসিমা থাকে? তুমি মানে আপনি? আমার নাম দেবব্রত গাঙ্গুলি। চন্দ্রা পিসি আমার আপন পিসিমা। বাপি চুপ করো, কেঁদো না। উনি বোধহয় মশাই। হ্যাঁ হ্যাঁ বাপি। দীর্ঘজীবী হও বাবা, তুমি দীর্ঘজীবী হও। ওখানে কে বসে আছে? কাকামণি না? কোথায় কোথায় পালিয়েছিলে তুমি? সেদিন দেখবার পর থেকে গোটা কলকাতা শহর তোমাকে আমি তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। বলো বলো কাকামণি, তুমি কোথায় লুকিয়েছিলে? দাঁড়াও, কোথায় যাচ্ছ? এক পায়ে দেবো না বলে দিচ্ছি। কি ভেবেছো তুমি? ধীরে ধীরে নিজেকে এমনি ভাবে তুমি আত্মহত্যা করার চেষ্টা করছো। কিন্তু মনে রাখো কাকামণি, আমি সোহেল গাঙ্গুলি নয়, আমার নাম দেবব্রত গাঙ্গুলি। কাকামণি কাকামণি ছোটা এমনি ভাবে তুমি আমার সঙ্গে শত্রুতামি করবে কাকামণি? প্রবাসে থাকতে রাগ করে আমি কাউকে চিঠি দিইনি, কিন্তু বিশ্বাস করুন কাকামণি, আমি সব সময় তোমার কথা চিন্তা করেছি। বাপি তুই শ্রদ্ধাকে নিয়ে আমি বিছানা করে দিচ্ছি। তুমিও এসো, বাপির জন্য কিছু মিষ্টি
মিষ্টি আনতে হবে। এসব লোকই কথা বাদ দাও, খেতে দিতে পারবে তো? ভাবছি পারবে। কাকা বুড়ি কিছু বলবে? ভালো আছে। গুরুজি কোথায় গা ঢাকা দিয়েছে খুঁজেই পাচ্ছি না। তোমাকে হাসপাতালে দিয়ে গুরুকে আমি খুঁজতে বের হব। এখনো আমার অনেক কাজ বাকি। আর আমার কোনো কত আশা ছিল, কত স্বপ্ন ছিল, কপাল দোষে আমার সব শেষ। কাকামণি কপাল বন্ধ হয়ে চলো কাকামণি চলো, তোমাকে আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি। আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলো আমি তোমাকে ভালো করে তুলবো। আমার সে হারিয়ে যাওয়া 10টি বছর আমি তোমাদের মধ্যে খুঁজে বের করবো। কোথায় আমার দাদু, কোথায় আমার দিদা? চলো চলো, যাদের অভাবে তারা আমাদেরকে এমনি ভাবে পিছে পিছে মেরেছে, আমি তাদেরকে তাদের কাছ থেকে সেই 10টি বছর আমি কেড়ে নেব, কেড়ে নেব। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও গো বাবু গো, একটি পয়সা একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও গো বাবু গো, একটি পয়সা আমরা গরিব মানুষ, আমরা হইলাম গরিব মানুষ, আমাদের মাতা একটি পয়সা এই বৃদ্ধ বয়সে আপনি ভিক্ষে করছেন কেন? আপনার কি ছেলে পুলে নেই?
হ্যালো হ্যালো এর উপরে কারো হাত নেই বাবু। কোথায় থাকেন আপনি? এতদিন হাসপাতালে ছিলাম, আজ 2 দিন হলো ওরা আমাকে ছেড়ে দিয়েছে। এখন রেলের পাশে ফুটপাতে থাকি। কাঁদবেন না, কাঁদবেন না। মানুষের কান্না আমার একদম সহ্য হয় না। এই নিন, কোনো হোটেলে গিয়ে খেয়ে নেবেন। রাজেশ্বর হও ভাই, আমি তোমাকে প্রাণ করে আশীর্বাদ করছি। চির সুখী হবে, চির সুখী হবে। দেখুন, এই পথ দিয়ে রোজই আমি অফিসে যাই। এই টাকা ফুরিয়ে গেলে আপনি এখানে এসে দাঁড়াবেন, আবার কিছু দিয়ে যাবেন, আর কম ভাড়ায় একটা ঘর দেখে নেবেন। নইলে আপনি যে শীতে একেবারে মরে যাবেন। কি যেন একটা মেসোমশাই, দেবব্রত আপনাকে কি বলে গেল? দেবব্রত কে? সে কি? আপনার নাতি শৈলেনের ছেলে দেবব্রতকে আপনি চিনলেন না? আমার দাদু ভাই, আমার দেব, দেবুর হাত থেকে ভিক্ষে নিলাম। সমস্যায় আমি চিনতে পারিনি বাবা, আমার দাদু ভাইকে আমি চিনতে পারিনি। চোখ আমি তাকে দেখিনি, দেখতে কত সুন্দর হয়েছে আমার দাদু ভাই। কি বলে গেল আপনাকে? ভিক্ষে চেয়েছিলাম, এই 100 টাকা আমাকে দিল, আর বলে গেল কম ভাড়া থেকে একটি ঘর ভাড়া দিচ্ছে। ফুটপাথে থাকলে আপনি শীতে মরে যাবেন। আপনি চলুন আমার সঙ্গে। তুমি এতদিন আপনি আমাকে দেখেছেন অন্য পরিবেশে, সেসব আমি ছেড়ে দিয়েছি। এই বৃদ্ধের বোঝা তুমি কেন বহন করবে বাবা? আমার নিজের সন্তানে তো আমাকে দেখলো না। চন্দ্রিমা আমার পশু প্রবৃত্তিটাকে কষে একটা চাবুক মেরেছে। আমার নবজন্ম হয়েছে মেসোমশাই, তাই আমি আপনাদের সবার কাছে ঋণী। একমাত্র বোনকে আমি এই গুণে ধরা সমাজে হারিয়ে ফেলেছি, আবার আমি তাকে ফিরে পেয়েছি আপনার মেয়ে চন্দ্রিমার মধ্যে। তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না বাবা। চন্দ্রিমা তো আমার মেয়ে, সে তোমাকে। আসুন আমার সঙ্গে, আমি আপনাকে সব বুঝিয়ে বলবো। চলো বাবা, আজ তুমি আমার সন্তানের কাজ করলে। জীবন নদীর কিনারায় সে দাঁড়িয়েছি, তবু তো বাঁচতে ইচ্ছে করছে। কবি গুরু রবীন্দ্রনাথের ভাষায় বলতে ইচ্ছে করছে, বলতে চাই না আমি সুন্দর ভবনে, মানুষের মাঝে আমি বাঁচিবার চাই, আমি বাঁচতে চাই। চলো।
মা, মাগো, মা, আমি আসি মা, আমি আসি। তোমার কুলে ঘুমাবো বলে আমি হাসপাতাল থেকে পালিয়ে এসেছি মা। কত দূর, কত দূর আমি তোমাকে দেখি তাই তোমার সাথে আমি শেষ দেখা করতে এই 20 শতাব্দীর চঞ্চলা এমনি ভাবে তিলে তিলে রক্ত ঝরিয়ে যাব। নুরুর মা, অপেক্ষা করো, আমি আসছি। 40 বছর আগে তোমাকে নিয়ে সংসার করছি। অপেক্ষা করো, অপেক্ষা করো। আজ আমাকে একা ফেলে তুমি চলে যেতে পারো না। তা হবে না নুরুর মা, তা হবে না। অপেক্ষা করো, অপেক্ষা করো। আমিও তোমার কাছে আসছি, আমিও তোমার কাছে আসছি। কেন তুই হতভাগা? এমনি ভাবে মাটিতে পড়ে আছিস। আমার মন হয় তোর বোধহয় পৃথিবীতে কেউ নেই। আমাকে একটু জল দিতে পারবেন? আমি চলে যাচ্ছি বাবা। ওরে না, আগে যাবো আমি, তারপর যাবি তোরা। এটাই পৃথিবীর নিয়ম। চলে এসেছি। চেয়ে দেখো, চিতা জ্বলছে। আশার আকাঙ্ক্ষার স্বপ্নের নির্বিঘ্নে হচ্ছে। ওই আগুনে আমার মা পুড়ছে বাবা। বলিস না, ওরে আমার ঘরে বলিস না। আমার মুখটা বেঁচে যাচ্ছে। আমি তার কাছে যাচ্ছি। পাতার মতন দুদিন বাদে চলে পড়বো। আমার আগে তুই কেন যাবে বাবা? এইভাবে তিলে তিলে সঙ্গে এটা কি ভালো নয়? ভগবানকে এত কাঁদি, এত কাঁদি, কিন্তু আছো না। তুই চলে গেলে বাবা, আমাকে একা ফেলে তুই চলে গেলে বাবা। বাবা নরকিব শুনে না, স্পর্শ করবে না বাবা। চুপ কর কসাই, চুপ কর কসাই। কে তোর বাবা? কে তোর বাবা? আমার একটা মাত্র ছেলে ছিল। যে দেখ কসাই
খুন করেছে। দাদু দাদু তুমি এসেছো দাদু ভাই? হ্যাঁ, আমি এসেছি। সেদিন আমাকে ভিক্ষে দিয়েছিলে না? আজ আমাকে কিছু ভিক্ষে দাও। আমার ছেলের সৎকার করতে হবে। দাদু তুমি আমাকে চিনতে পারছো না দাদু? আমি যে তোমার দেব দাদু। বাবা বাবা আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। দাদু বাবা মা অনুতপ্ত, তাদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। পাচ্ছি না ওরে দাদু ভাই, আমি পাচ্ছি না। আমি তাদেরকে মার্জনা করতে পারছি না। দাদু তবু আমাকে মার্জনা করতে হবে, কারণ ও যে আমার সন্তান। আমি পাহাড়ে যাচ্ছি, জীবন নদীর কিনারে এসে দাঁড়িয়েছি। আমি আশীর্বাদ করছি, তোরা শান্তিতে থাক। বসে ভগবানের আশীর্বাদ তোদের মাথায় সহস্র ধারায় বসে পড়ো। আমি নাই ভাই দেখলাম, আমি